চলো আজকে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম গন্ধরাজ দই কাতলা। আর তার জন্য আমি গন্ধরাজ লেবু স্লাইস করে কেটে পাতা ভিজিয়ে রেখেছি। আর এখানে গন্ধরাজ লেবুর চোকলা আমি ম্যাশ করে মাখিয়ে দিলাম মাছের মধ্যে, আর দিয়ে দিলাম আদা ম্যাশ করা, নুন, আর এখানে দিয়ে দিলাম লেবুর রস, আর এখানে দেব গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কা, সেটাও একটু ম্যাশ করে দেব। এবারে মাছগুলোকে ভালো করে মাখিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফ্রিজে রাখতে পারো, চাইলে বাইরেও রাখতে পারো। আর এখানে আমি টক দই নিয়েছি, টক দইটাকে ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে নিলাম চিনিটা দেবে, তাহলে ব্যালেন্স হবে টেস্ট। আর এখানে দিলাম আদা, আর এখানে আমি মাছ ম্যারিনেটের সময় যা যা দিয়েছি তাই দেবো। আর এখানে এই যে গন্ধরাজ লেবু চোকলা অল্প দেবে, নাহলে তেতে হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিলাম লেবুর রস। এবারে আমি এইগুলো সবগুলো একসাথে ভালো করে আবার ফাটিয়ে নেব। তো তার আগে আমি দিয়ে দিলাম নুন, আর এখানে যে জলটা ছিল লেবু ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা একটু দিয়ে নেব। নিয়ে এবারে এই মাছটা এই স্টেজে তোমরা চাইলে হালকা ভেজে নিতে পারো, বাট আমি ভাজিনি। তো আমি এবারে এই দইটা দিয়ে দিলাম, আর এর মধ্যে এবারে আমি দিয়ে দেব সর্ষের তেল। আর সর্ষের তেল দিয়ে এবারে আমি ভালো করে মাছগুলোর সাথে মশলাগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আর এবারে আমি এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা, আর গন্ধরাজ লেবু স্লাইস করে যে রাখা যাচ্ছিলো আমি অল্প 2টো দিয়েছি, কেন কি বেশি দিলে তেতো হয়ে যেতে পারে, তো তোমরাও বুঝে অল্পই দেবে। আর এখানে কড়াই নিয়ে নিয়েছি, আর এখানে আমি কড়াইয়ের মধ্যে প্লেট নেব, বা তোমরা চাইলে খাবার রাখা স্ট্যান্ডও দিতে পারো। তো আমি প্লেটটাই ব্যবহার করেছি। এবারে আমি লো ফ্লেমে আমি 20 মিনিটের জন্য এটাকে রেখে দিয়েছি ঢেকে। আর এখানে আমার রেডি আজকে গন্ধরাজ দই কাতলা। ভালো লাগলে একটা শেয়ার